2টা দিন ভিডিও না দিলে আমার ভালোবাসার আপুদের কিন্তু অনেক কমেন্ট চলে আসে কেন ভিডিও দিচ্ছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকেল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সন্ধ্যার আগ মুহূর্ত থেকে ভিডিওটি শুরু করেছি। তার মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করেছি সারাদিনই, অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম। তবে বাসায় যেহেতু কারেন্ট ছিল না তাই ওইভাবে ভিডিওগুলো আর শ্যুট করিনি। এদিক থেকে আমার যে মানি প্লান্ট গাছটা দেখতে পাচ্ছেন, মানি প্লান্টের গাছের চারপাশ থেকে কিন্তু অনেক কুশি বের হয়েছে। তো ভাবতেছিলাম এই গাছটা আর লতার মতো আর কি ঝুলতে দিব না, এটা চারপাশ থেকে কেটে ছেটে এটা ঝাঁকড়া করে রাখবো। জবা বারবার বলতেছিল আমি যেন ওর মাথায় একটু তেল দিয়ে দিই। আসলে তেল তো আমি নিজেই মাথায় দিই না। এরপর আমার তেল ধরতেই যেন কেমন লাগে, ভালো লাগে না। তো মেয়েকে বললাম তুমি মাথায় একটু তেল দিয়ে মাথাটা আঁচড়িয়ে একটা বেনি করে ফেলো। আর এখানে আমি সন্ধ্যার সময় মাছের খাবারগুলো দিয়ে দিচ্ছি। বড় অ্যাকুরিয়ামে কিন্তু মাছের খাবারগুলো দিয়ে আসছি, আর এখন ছোট অ্যাকুরিয়ামের মাছের খাবারটা আর কি দিয়ে দিলাম। তো সন্ধ্যার সময় মেয়েরা যে যার মতো আর কি সময় কাটাচ্ছে। একজন তো মাথায় তেল দিয়ে মাথায় চুল বাঁধলো, আর ছোটজন তো বসে বসে টিভি দেখছে বা মোবাইল দেখছে। মাছগুলো কিন্তু খুব মজা করে তাদের খাবারগুলো খেয়ে নিচ্ছে। গত 2 দিন আমি ভিডিও দেইনি। নুসরাত জাহান চৈতি আপু দেখলাম যে কমেন্ট বারবার করেছে, আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না। যেহেতু আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি মায়ের বাসায় যাব, তো আমি কিন্তু মায়ের বাসায় গিয়েছিলাম। আর সেখানে যাবার পর আমি অনেক ব্যস্ততার মধ্যে সময়গুলো পার করেছি, যার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই। তো ভিডিওগুলো এডিটও করার সময় পাই নাই বা ওইভাবে ভিডিওগুলোও দিতে পারি নাই। তো যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু আমার বাসায় থাকাকালীনই আর কি মায়ের বাসায় যাবার আগের ভিডিওগুলো। তো চিন্তা করলাম যেভাবে ভিডিওগুলো সাজিয়েছি সেভাবেই ভিডিওগুলো দেই, না হলে সব আবার এলোমেলো হয়ে যাবে। এখানে সন্ধ্যার সময় সারাদিন যেহেতু কারেন্ট ছিল না, আমি কিন্তু আজকে দুপুরে রান্না বান্না কোনো কিছুই করিনি। তো এদিক থেকে আমি বিকেলে আর কি ছোটো মেয়েকে বললাম যে দোকান থেকে কিছু পুরি নিয়ে আসো, আর ঘরে চাটা বানিয়ে নিয়েছি। সন্ধ্যার নাস্তায় চা আর পুরি 3 মা আমি এই তো খেয়ে নিলাম। তো চিন্তা করলাম সন্ধ্যার সময় যেহেতু কারেন্টটা এসেছে, তো না হয় ক্যামেরাটা এবার অন করি। সারাদিন তো কারেন্ট ছিল না। আর আজকে কিন্তু ধোয়াধুয়ির কাজ অনেক কিছু করেছি। তো যাই হোক, সন্ধ্যার সময়টুকু 1টা ঘন্টা আমি কি কাজ করেছি সেই কাজগুলো আমি আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব। আমার অনেক ভালোবাসার আপুরা আমার এই সাংসারিক কাজগুলো দেখতে কিন্তু খুব ভালোবাসেন। যেমন রহিমা আজিজ আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমিও আপনার মতো কাজ করতে চাই, কিন্তু এখন অসুস্থতার কারণে পারি না আগের মতো। তো রহিমা আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আপনি যে অসুস্থতায় ভুগছেন না কেন, তো আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ পাক যেন খুব দ্রুত আপনাকে সুস্থ করে দেন। তো আসলে অসুস্থ থাকলে সংসারের কাজকর্মগুলো কিন্তু ওইভাবে করা যায় না বা ভালোও লাগে না। তো আমি যারা অসুস্থ আছে, আসলে জানা অজানা কত মানুষ কত দিক থেকে কতভাবে যে অসুস্থ থাকে হয়তোবা অনেকটা জানতে পারি, আবার অনেকে না বললে জানতে পারি না। অনেক আপুরা অনেক অসুস্থতা নিয়েও কিন্তু আমার ভিডিওগুলো দেখে। এমন অনেক আপুরা আছে আমার ভিডিওতে কমেন্ট করে মাঝে মাঝে যে আপু তোমার কাজকর্মগুলো দেখলে না মাঝে মাঝে আমারও ইচ্ছে হয় আমি এভাবে সংসারের কাজগুলো করি, তবে অসুস্থতার কারণে বা শয্যাশায়ী হয়ে থাকার কারণে ওইভাবে কাজগুলো করতে পারি না। খুব ইচ্ছে হয় তোমার মতো আমিও যদি আমার সংসারের কাজগুলো করতে পারতাম। তখনই কিন্তু আসলে বুঝতে পারি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নেয়ামত। এই যে সুস্থ আছি, সংসারের কাজগুলো সুন্দরভাবে করে যাচ্ছি, যখন যেটা মন চাচ্ছে সেটাই করতে পারছি। এটা কিন্তু আল্লাহ তাআলার বড় একটা নেয়ামত আর রহমতও বলতে পারেন। তো আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই। আমি আমার সংসারের এত কাজ করার পরও আমি সহজে অসুস্থ হই না। এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটা নেয়ামত আমার উপরে রয়েছে বা রহমত রয়েছে বলতে পারেন। তো আমার যে সকল আপুরা আমার কাজগুলো দেখে খুব আফসোস করেন যে আমার মতো কাজগুলো করতে পারেন না, সে সকল আপুদের জন্য সত্যি বলছি
আমি যখন নামাজ পড়তে বসি বা নামাজে বসি বা এমনিতেই যখন কাজগুলো করি তখন মনে মনেও আমি আমার আপুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি যে আল্লাহ পাক যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থ করে দেন। তো যাই হোক, আমার সব আপুদের জন্য দোয়া রইলো। আর নাস্তা করার পরপরই কিন্তু আমি এই যে কাপ পিসগুলো ধুয়ে ফেললাম। বাসায় সারাদিন কারেন্ট না থাকলে কি যে একটা অবস্থা হয়। তো মায়ের বাসার ছোট্ট একটা ভিডিও, শর্ট ভিডিও আপনাদের সাথে গতকালকে শেয়ার করেছিলাম। আমার অনেক ভালোবাসার আপুরা খুব ভালোবেসে দেখলাম যে এই শর্ট ভিডিওটা খুব পছন্দ করেছেন। নুসরাত জাহান চৈতি আপু আজকে সকালবেলাও কিন্তু কমেন্ট করেছিল, আপু ভিডিও কেন দিচ্ছ না, তো ভিডিও কবে দিবা। আবারও লিখেছিল, আপু ভিডিও কেন দিচ্ছেন না, আন্টি কি সুস্থ আছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার সকল আপুদের উদ্দেশ্যে বলছি আমার মা সুস্থ আছে। তবে যেহেতু বাসা চেঞ্জ করেছে, বাসার কাজকর্ম করতে করতে মোটামুটি মায়ের অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। এরপর আমি গিয়ে যাবার পর যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আমার মায়ের কাজে আর কি হেল্প করার জন্য। তো যাই হোক, সেই ভিডিও টুকটাক করেছি, হয়তোবা ওইভাবে সাজিয়ে করতে পারিনি। সেই ভিডিওগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। পরবর্তীতে বলতে আরও 2-3টা ভিডিওর পর হয়তোবা শেয়ার করতে পারি। এদিক থেকে এই যে ডালগুলো এনেছিলাম এটা দিয়ে কিন্তু ফুচকা আর চটপটি খাওয়া হয়। তো এই ডালটা আনার পর আমি যখন কিনে আনি আর কি দোকান থেকে, তো তখন খেয়াল করিনি। বাসায় আনার পর বাজারের সাথে যখন সব বাজার গুছিয়ে নেওয়ার পর ডালগুলো রিফিল করছিলাম, তখনই দেখতে পেলাম ডালগুলোর মধ্যে বেশিরভাগই কয়েকটা ডাল আর কি পোকা লেগে আছে। তো আমি যেহেতু তেমন একটা সময় পাই নাই, তো ওইভাবে ডালগুলো রিফিল করে রেখে দিয়েছিলাম। এখন দেখলাম আস্তে আস্তে 1-2টা পোকার থেকে অনেকগুলো পোকা ধরে গিয়েছে। তো সন্ধ্যার সময় যেহেতু চিন্তা করলাম ডালটা এখনই আমি এটা আবার একটা ঝুড়ির মধ্যে রেখে দিই। আর জারটার মধ্যেও দেখলাম যে ভালোই ময়লা জমেছে, তো জারটাও আমি একটু সাবান দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে রেখে দিচ্ছি। আর এই যে ডালের চারপাশ থেকে দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি পোকাগুলো বেয়ে উঠছে, এটা এভাবে আমি বাইরে রেখে দিব। যদি আগামীকাল রোদ উঠে তাহলে রোদে দিলে যতগুলো পোকা আসতে বের হয়ে যাবে। আর কিছু কিছু ডালের মধ্যে যদি পোকা থেকেও থাকে সেটা আমি একটা একটা করে বেছে তারপর আর কি ডালগুলো আমি খুব সুন্দর করে আবার নতুন করে রিফিল করে নিব। তো চারপাশ থেকে এত প্রচুর পরিমাণে ডাল থেকে পোকা বের হচ্ছিল, আমি ওগুলো বের করে নিলাম। তো এই দিক থেকে ডালটা এখন আমি এই যে চুলাটা যেহেতু বন্ধ হয়ে আসছে ওইখানে রেখে দিয়ে আসলাম ভালো করে ঝেড়ে ঝুড়ে। আর ওই যে সকাল দিকে যে ধোয়াধুয়ির কাজগুলো করেছিলাম, তো সারাদিন তো এই রোদ এই বৃষ্টি, ওইভাবে কিন্তু আমি কাপড় চোপড়গুলো কতবার যে ঘরে এনেছি আর কতবার যে বারান্দায় মেলেছি। তো এই যে চাদরটা তুলে ফেলেছিলাম আর এই চাদরটা বিছিয়ে দিয়েছিলাম। তো দেখেন কতগুলো কাপড় চোপড় জমা হয়ে আছে। তো সারাদিনে দেখা যায় ঘর দুয়ার গুছিয়ে তারপর ঘরটা মুছে ওইভাবে রেখে দিয়েছিলাম। আর পানি যেহেতু ছিল না, তো এরপর আর ওইভাবে কাজ করতেও ভালো লাগেনি। আর রান্নাবান্না ছাড়া কিন্তু সংসারে যত কাজই করি না কেন সেটাকে কিন্তু কাজ বলে মনে হয় না। এই ওড়নাটা দেখলাম যে ভেজা আছে, তো ওড়নাটাও আবার একটু বাইরে মেলে দিয়ে রাখলাম। আর চাদরটা ভালোই শুকিয়েছে। তো এখন সন্ধ্যার সময় যেহেতু এতগুলো কাপড় জমা হয়েছে, আর আমি কিন্তু বেশিরভাগ সময় এই সন্ধ্যার টাইমে কাপড় চোপড়গুলো ভাঁজ করে থাকি। সারাদিন যে কাপড় চোপড়গুলো ধুই সে কাপড় চোপড়গুলো আস্তে আস্তে একটা একটা করে শুকায় আর একটা একটা করে এনে সোফার উপর রেখে দেই। এরপর যখন দেখা যায় সারাদিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যার পরে বা রাতে একটু ফ্রি হই, তখন কিন্তু সবগুলো কাপড় চোপড় এভাবে আমি ভাঁজ করে ফেলি। ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলি সে কথাটা বলতে অনেকটা লেট করে ফেলেছি। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এদিক থেকে দেখলাম যে কুশন কভারটাও শুকায় নাই, তো ওইটাও আমি আর কি বারান্দায় দিয়ে আসলাম। আর এগুলো নিয়ে এখন ওয়ার্ড্রপের উপরে রেখে দিব। ছোটজন তো বসে বসে টিভি দেখছে আর আমি এদিক থেকে সন্ধ্যার যে কাজগুলো সে কাজগুলো করে নিলাম। আর সারাদিন যেহেতু রান্নাবান্না করিনি, হঠাৎ করে মনে হলো রাতের বেলা আজকে আর কোনো রান্নাবান্না করব না, তার চাইতে একটু পরোটা বানিয়ে ফেলি। তো পরোটা বানাবো আর চা বানাবো, এটাই আজকে রাতের বেলা আমার রাতের ডিনার বলতে পারেন।
মুক্তাদির সানাউল্লাহ আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তোমার কয় মেয়ে, তোমার গাছের জবা ফুলগুলো অনেক সুন্দর। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু আমার 2 মেয়ে, আমার 2 মেয়ের নাম হচ্ছে, বড়জনের নাম হচ্ছে জবা আর ছোটজনের নাম হচ্ছে জুই। আসলে আপু হয়তো বা কমেন্টটা এমনভাবে লিখেছিল, আমি ওইভাবে কমেন্টটা বুঝতে পারিনি আর কি। জবা লিখে কয় মেয়ে লিখেছে, তো বুঝতে পারলাম যে আমার কয় মেয়ে সেটাই আপু জানতে চেয়েছিল। ভয়েস ওভার যখন করছি বাইরে কিন্তু প্রচুর দেখা যায় বাতাসের শব্দটা এমন আকারে হচ্ছে, তো মনে হচ্ছে যে বাইরে কতই না ঝড় তুফান হচ্ছে, অথচ ঝড় বৃষ্টি কোনো কিছুই এই মুহূর্তে নাই, তবে বাতাসের ব্যাগটা প্রচুর, এই কারণে কিন্তু বাতাসের শব্দটা প্রচুর শোনা যাচ্ছে। তো এখানে আমি দেখেন এই যে পানি বসিয়ে দিলাম, আর এই তো এখন আমি পরোটাগুলো বানানোর জন্য আমি এখানে আর কি আটাগুলো দিয়ে দিচ্ছি। আমার অনেক আপুদের কমেন্ট ছিল, অনেক আপুদের কমেন্ট জমা হয়ে আছে, তো আস্তে আস্তে সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সেখান থেকে যদি কিছু কমেন্ট আমি ভুলে যাই তাহলে আমার আপুদেরকে বলবো যে প্লিজ সবাই সে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 দিন যেহেতু মায়ের বাসায় ছিলাম, খুব ব্যস্ততার মধ্যে সময় পার করেছি, ওইভাবে পারিনি সময় সুযোগ করে ভিডিও এডিট করতে বা ভয়েস দিতে, যার কারণে কিন্তু গতকাল একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আটাটা অফ ক্যামেরাতে আমি ভালো করে মথে এরপর গোলা করে নিয়েছি। এখন আমি পরোটা আর কিছু রুটি আর কি বানিয়ে নিব। বিউটি আরিফ অফিসিয়াল আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু অনেক সুন্দর একটা ভিডিও, যদিও একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে ভালো হতো, তোমার চ্যানেল কি মনি হয়েছে কিনা একটু জানালে ভালো হতো, কারণ এত সাবস্ক্রাইবার রয়েছে, তোমার ভিউজ ভালো রয়েছে, তাহলে মনি শো করে না কেন সেটা একটু জানাবে। তো আপু তোমার উদ্দেশ্যে বলে দিচ্ছি, আসলে আমার চ্যানেল মনিটাইজও হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বছর ধরতে গেলে 1 বছর আগে মনি হয়েছে, আর সব কিছুই ঠিকঠাক আছে আমার চ্যানেলের, তো তোমাদের দোয়াতে। তো মনি দেখা যায় না, কারণ এই মনিটাইজেশনটা শুধু আমি আমার চ্যানেলে ওয়াইটি স্টুডিও থেকে আমি দেখতে পারবো, সেটা তো আপু তোমরা দেখতে পারবে না, তো তোমরা তো শুধু আমার ভিডিওগুলোই দেখে থাকো। এই কমেন্টটা আরও একজন আপু করেছিল যে আমার চ্যানেলে মনিটাইজেশন হয়েছে কিনা। আমার চ্যানেলের মনিটাইজেশন হয়েছে আরও 1 থেকে 1.5 বছর আগে, সম্ভবত, আসলে এই মুহূর্তে ভুলে গিয়েছি, তবে 1 থেকে 1.5 বছর সময় হবে। তো আপু তোমাকে এই তো উত্তরটা দিয়ে দিলাম। আর এ পাশ থেকে আমি এই যে পরোটাগুলো বানিয়ে নিয়ে এরপর অনেকটা কাজে লেগে গিয়েছিলাম, তো এর মধ্যে জবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলো ভাজা শুরু করে দিয়েছে, আর বলতেছিল মা অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তুমি কখন ভাজবা আর কখন খাবো, যার কারণে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। তো আমি বললাম যে তুমি ক্যামেরাটা অন করতে পারতে, তো বলল যে অনেক ক্ষুধা পেয়েছে, দরকার নাই। আবার দেখেন কারেন্টটা চলে গিয়েছে, তো এখন কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তারপরে এই ভিডিওটুকু করে নিয়েছি। এমন একটা এলাকাতে থাকি, কি বলবো, এখানে আসলে থাকতে থাকতে আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি। 2টা দিন মায়ের বাসায় থেকে এসেছি, ওইভাবে কিন্তু গ্যাসের সমস্যা আলহামদুলিল্লাহ নাই বললেই চলে, গ্যাস তো ওখানে যায় না, তার মধ্যে বিদ্যুৎও যায় না। তো সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল যে আমি ওইখানে চলে গেলে হয়তো বা ভালো হবে। আর এদিক থেকে আমি মিষ্টি বের করে নিলাম আর পরোটা নিয়েছি। তো 2 বোন এই ভাজাভাজির কাজ শেষ করে, বিশেষ করে জবা ভাজাভাজির কাজ শেষ করে সে বসে বসে এখন মোবাইল চালাচ্ছে। আর এই পাশ থেকে আমার এত ক্ষুধা লেগে গিয়েছে, ওদেরকে বারবার ডাকাডাকি করার পরও যখন দেখলাম ওরা আসলো না, তখন বললাম যে আমি খেতে থাকি, তোমাদের যখন ক্ষুধা লাগবে তোমরা তখন না হয় খেয়ে নিও। তো জবা আর কি বলতেছিল, গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলো ভেজেছি, খুব গরম লাগছে, তো তুমি খেতে থাকো, আমি কারেন্ট আসলে না হয় তখন খাবো। এখানে আমি পরোটার সাথে মিষ্টি নিয়ে নিয়েছি। আসলে আমার আপুরা বলেন তো আপনারা কারা কারা এভাবে রুটি বা পরোটার সাথে মিষ্টি খেতে পছন্দ করেন। আমার কিন্তু পরোটা দিয়ে মিষ্টি খেতে ভালোই লাগে। সারাদিন তো কারেন্টের যন্ত্রণা ভুগলাম, আবার সন্ধ্যায় 2টা কি 3টা ঘন্টা কারেন্ট ছিল, এরপর কিন্তু আবার ওই যে দেখেন কারেন্টটা চলে গেল। এরপর কারেন্ট আসতে আসতে কিন্তু অনেকটা সময় লেগেছিল। তো কি আর করা, কারেন্টের অপেক্ষায় থাকলে এখন আর ভালো লাগবে না। তো তাড়াতাড়ি করে আমি খেয়ে এরপর কিন্তু আমি একদম সোজা টান হয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম। আর চা না খেলেও আমার ঘুম আসবে না, আবার খেলেও ঘুম আসবে, তো সমস্যা নাই। এখন চা খেয়ে আমি ভিডিওটা শেষ করে দিলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।